গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপচারিং মোমেন্টসের আরেকটা ব্লগে। এখন আমরা মেচুকায়, এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেচুকা থেকে। দুটো দিন খুবই ভালো কাটলো মেচুকায়, মানে আজীবন মনে থাকবে এই দুটো দিন। সকালবেলার ওয়েদার হালকা মেঘলা, কালকের মতন অতটা মেঘলা নেই কিন্তু হালকা মেঘলা, তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা। আর এখন আমাদের সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, মানে 7টা মতন বাজে। এখন আমাদের যেতে হবে আলো, মানে যেইভাবে এসছি আমরা সেইভাবেই আবার নিচে নামবো। এখন আমরা আজকে পৌঁছাবো আলোতে, আজকে আলোতে স্টে করব, কালকে আবার আলো থেকে বেরোবো। তো নেক্সট প্ল্যানগুলো তখন দেখতে পারবে। আমরা পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে আলো, কারণ রাস্তা তো খুব খারাপ, মেচুকার আসার ওই একই রাস্তা দিয়ে ফিরবো, তো অনেকটা সময় লাগবে। আশা করছি 3টে বাজবে, আশা করছি এবার রাস্তার উপর। তো চলো মেচুকাকে বাই করে এবার আমরা বেরিয়ে যাই। সবারই একটু মনটা খারাপ, কারণ জায়গাটা এত ভালো, খুব এনজয় করলাম আমরা দুটো দিন, খুব ভাল লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল মেচুকা আসবো। তো চলো, গাড়ি স্টার্ট হয়ে গেছে, চলো। কোথাও বেড়াতে আসার আগে যেই আনন্দটা মনে থাকে, আর ঘোরা হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে যেতে ততটাই মন খারাপ লাগে। আজকে সেরকমই হচ্ছে, ভালো লাগছে না। অনেক দিনের ইচ্ছা ছিল যে মেচুকা আসবো। অরুণাচল প্রদেশের এই দিকটা, মানে মেচুকা, এই দিকটা আমরা ঘুরে দেখব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। রাস্তা খারাপ, তাই সময়ও লাগবে অনেকটা। আজকে আমরা আলোতেই স্টে করব। আলোতে পৌঁছে আর কিছু করার নেই, আমরা হোমস্টেতেই থেকে যাব। আর কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব পাসিঘাট। আলো থেকে পাসিঘাটের ডিস্টেন্স হচ্ছে 101 কিলোমিটার। যেতে সময় লাগবে 2.5 থেকে 3.5 ঘন্টা, যদি না রাস্তায় কোথাও দাঁড়াই, তাহলে এরকম সময়ের মধ্যেই পৌঁছে যাব। আর পাসিঘাট পৌঁছেই আমরা প্রথমেই যেটা দেখতে যাব সেটা হচ্ছে পাসিঘাটের একটা ওয়াটারফল, ফেমাস ওয়াটারফল, সেখানেই যাব আমরা। আর ওই ওয়াটারফলে নাকি যেতে গেলে একটু মানে ডিফিকাল্টিস আসবে, মানে রাস্তাটা নাকি খুব ডিফিকাল্ট, দেখা যাক। সিরকি ওয়াটারফল যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যিই খুব ডিফিকাল্ট, মানে কোনো বয়স্ক মানুষের পক্ষে আসা সম্ভবই নয়। আমি যেতে যেতে ভাবতেও পারিনি যে পৌঁছে গিয়ে এরকম একটা দৃশ্য দেখতে পারবো, এরকম একটা ওয়াটারফল যেটা এত কাছ থেকে ছুঁয়ে দেখতে পারবো। এতটাই সুন্দর ওয়াটারফলের জায়গাটা, তোমরাও দেখতে থাকো। আর এখানে আমরা শুধু যে ওয়াটারফল দেখে ফিরে গেছি সেটা নয়, এখানে আমরা রান্না করে খেয়েছি। আমাদের রান্নার জিনিসপত্র তো আমাদের সঙ্গেই ছিল। এখানে আমরা ভাত, একটা তরকারি, চিকেন সব কিছু করে খেয়েছি। একটা পিকনিকের মতন হয়েছিল, মানে এই অভিজ্ঞতা সম্পূর্ণ প্রথম, মানে নতুন একটা অভিজ্ঞতা, এবং দারুণ লেগেছে এখানে এই সময়টা কাটাতে। ফেরার সময় পুরো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা পুরো ভিজে গেছি। মানে খাওয়ার সময় থেকেই বৃষ্টিটা অল্প অল্প শুরু হয়ে গেছিলো, তারপর তো ঝমঝমিয়ে বৃষ্টি। পুরো ভিজে আমরা হোটেলে ফিরলাম। এবারের এই ট্রিপের এই ভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলোই মনে থেকে যাবে। তাই জন্যই এবার ফেরার সময় সত্যিই খুব মন খারাপ লাগছে, কিন্তু ফিরতে তো হবেই। আমরা এখন হোটেলে চলে যাচ্ছি। কালকে আমরা বেরিয়ে যাব সকালবেলা নামসাই। এবার নামসাইতে গিয়ে আমরা কি করছি না করছি সবই তোমরা পরের ব্লগে দেখতে পারবে। নামসাইতে আমরা একদিন থাকবো, ওখান থেকে তার পরের দিন আমরা ডিব্রুগড় ফিরে যাব। তো আজকের ব্লগ এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্যাপচারিং মোমেন্টসের সাথে থেকো।